নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আজ দেখো, আমি আজকে আমার দাদা বৌদিদের খাওয়াবো, তাই জন্য আমি বানাচ্ছি কি নিম বেগুন ভাজা। এটা আমার খুব প্রিয়, অনেকেরই প্রিয়, আবার অনেকে তেতো খেতে পছন্দ করে না। তো তার জন্য আমি এই নিম পাতাটা ভাজা বসিয়েছি, বেগুনটা একটু ভেজে রেখেছি। আর বানাবো যেটা, সেটা আমার বৌদির খুব ইচ্ছা আমার হাতের একটু লাবড়া খাবার, তাই সেই সবজিগুলোকে আমি কেটে একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে এটা একটু পরে শুরু করছি। আর করব হচ্ছে আমি দই কাতলা। তার জন্য কাতলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আস্তে আস্তে শুরু করব। কড়াইতে তেল আর ঘি মিশিয়ে দিয়েছি। এবার ফোড়নগুলো দেব। লাবড়া করার জন্য আমি দিচ্ছি একটু তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর অল্প জিরে। ফোড়নটার একটু গন্ধ বেরোলে সবজিগুলো দেব। ফোড়নটা একটুখানি ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি সবজিগুলো এক এক করে ছেড়ে দেবো। সবজিটা দিয়ে খানিকক্ষণ কষতে হবে। আর একটুখানি এতে আদা বাটা দেবো। এবার একটু হলুদ দেবো, অল্প নুন দেবো। নুনটা একটু আন্দাজ মতন দিতে হবে। আর চিনি দেব, দিয়ে এবার কষবো। হয়ে গেছে আমার কষানো। এটাতে তো বিশেষ কোনো মশলা পড়ে না, শুধু ওই তখনই শুরুতে বললাম একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আর এইবার আমি যেটা দেব সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। বেশ খানিকটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর একটা জিনিস যেটা পড়বে সেটা হচ্ছে অনেকটা ঘি দিতে হবে। অনেকটা ঘি দিয়ে দেবো। হয়ে গেল আমার লাবড়া বানানো। লাবড়া অনেকে অনেক রকমভাবে বানান, আমি তো এইভাবে বানাই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জানাবেন। আর আপনারা কীভাবে লাবড়া বানান সেটাও আমাকে বলবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। দই কাতলা করার জন্য মাছের তেলটা গরম করে নিলাম। কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে ছাড়বো। মাছগুলো একটু হালকা করে ভাজা হবে, খুব বেশি কড়া করব না। দই কাতলার মাছ বেশি কড়া করলে খেতে ভালো লাগে না, তাই জন্য আমি হালকা একটু ভাজবো। ভেজে তারপরে তুলে নেব। এই যে একটু হালকা রং ধরেছে, এবার এটা তুলে নেব আমি। এইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। তারপরে আমি মশলাটা, দই কাতলার জন্য আমি এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু কাজু আর মগজদানাকে ভিজিয়ে আমি কেটে নিয়েছি, টমেটোটা পিষে নিয়েছি, আর এখানে দইটা ফেটিয়ে রেখেছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিচ্ছি। এতে এবার আন্দাজ মতো নুন, হলুদ আর একটু চিনি দেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর খুব অল্প একটু চিনি দেবো স্বাদের জন্য।
পেঁয়াজ আদাটা একটুখানি কষা হয়েছে, কাঁচা গন্ধটা গেছে। এবার আমি দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দেব টমেটো বাটাটা, এগুলো দিয়ে আবার একটুখানি ভালো করে কষবো। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দেব আমি কাজু বাটাটা, আর একদম পরে দইটা দিয়ে আবার একটু কষবো। টমেটোটাও কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে মশলা থেকে। এইবার আমি দিয়ে দেবো কাজু মগজদানা বাটাটা, এটা দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। তারপর দেবো এতে ফ্যাটানো টক দই, দইটা দেবার, যদিও আমি ফেটিয়ে নিয়েছি, তাও দই দেবার পরে খুব ভালো করে একটু নাড়তে হবে, তা না হলে দইটা ছানা কেটে যাবার ভয় থাকে। এটা আবার খানিকক্ষণ কষবে, তারপরে মাছগুলো দেব। সব মশলাটাই কষা হয়ে গেছে, এইবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেবার পরে আমি একটু জল গরম করে নিয়েছি, ঠান্ডা জল দিলে না একটু পানসা পানসা স্বাদ হয়। এবার একটু জল গরম দিয়ে দেবো এতে, মাছগুলো সেদ্ধ হবার মতন দিলেই হবে। এবার মাছগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর নামাবো। এই যে মাছটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও প্রায় টেনে এসছে, আর বেশি টানলে শুকনো শুকনো হয়ে যাবে, তাই আমি এখানেই বন্ধ করে দেবো। ওপরে খালি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। এই যে আজকের মেনু এই করেছি, খাবারের আয়োজন এই সামান্যই কিছু আর কি, বিশেষ কিছু না, একসাথে খাবো এটাই আনন্দের। আজ দুপুরে দাদা বৌদিকে একটু খাওয়াচ্ছি। এই আমার দাদা, আর এই যে আমার বৌদি, এটা আমার ভাইপোর বউ, এইটা মেয়ে। আরে মুখটা দেখা। দাদা বৌদিদের জন্য সামান্যই কিছু আয়োজন করেছি, কিছুই না, মেয়ে ছিল না, কিছুদিনের জন্য ঘুরতে গেছিল, মেয়ে এসেছে, তাই একসাথে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি।